খুব সহজ পদ্ধতিতেই অল্প উপকরণ দিয়ে পাস্তা রান্না করব। আর পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি আলু কেটে নিয়েছিলাম। আলুটা আমার পছন্দ নুডলস বা পাস্তার মধ্যে। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। বাসায় যে সবজি ছিল সেই সবজি দিয়েই পাস্তা রান্না করব। আর পাস্তার মতো করেই আমি আলুগুলি কেটে নিয়েছিলাম যেন দেখতে পাস্তার মতোই লাগে। প্রথমেই পানি গরম করে এর মধ্যে কেটে রাখা আলু দিয়েছিলাম। আর আলুটা অল্প একটু সিদ্ধ হওয়ার পর পাস্তাটা দিয়ে দিব। অনেকে এখানে তেল ইউজ করে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, ঝরঝরে থাকে এর জন্য। তবে আমি এমনি সিদ্ধ করি, তারপরও খুবই ঝরঝরে থাকে। আর পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেলে আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে একটা চালনিতে রেখে দিব। অন্যদিকে আমি একটা ডিম ভেজে নিব। আর ডিম ভাজা হয়ে গেলে ডিমের মধ্যে অল্প পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিবেন, তাহলে এটার স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। ডিম ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কাঁচামরিচ আর ফ্রিজে কিছু গাজর ছিল সেই গাজরটা দিয়ে অল্প পরিমাণে বাঁধাকপি দিয়ে ভালো করে ভেজে নিব। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর সবগুলি ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর ম্যাগি মশলা দিয়ে দিব। পাস্তাতে যতটুকু পরিমাণে ম্যাগি মশলার প্রয়োজন হয় ঠিক ততটুকুই মশলা আমি ব্যবহার করব। সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু আর পাস্তা দিয়ে দিব। এখানে আমি এক রকমের পাস্তা ব্যবহার করেছিলাম, কিন্তু 2-3 রকমের পাস্তা একসাথে সিদ্ধ করলেও এটা ভালো হয়, বা এর সাথে এক প্যাকেট নুডলস দিলেও ভালো হয়। বাসায় নুডলস ছিল না, এর জন্য আমি শুধুই পাস্তা রান্না করব। আর এই পাস্তার মধ্যে অল্প পরিমাণে সয়া সস দিতে হবে আর হালকা টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আর এই জায়গায় চাইলে আপনারা চিংড়ি মাছ বা মাশরুম ব্যবহার করতে পারেন, বা মুরগির মাংস ব্যবহার করলেও ভালো হয়। আমি ডিম দিয়ে এটা রান্না করেছিলাম, এই জন্য আর মুরগির মাংসটা ব্যবহার করি নাই। আর এই পাস্তাটা খেতে খুবই মজা। সব সময় চিজ দিয়ে বা ক্রিমি যে পাস্তা সেটা খেতে ভালো লাগে না, এইভাবে একটু স্পাইসি করে রান্না করলে বেশ মজা লাগে। আর এই পাস্তাটা কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন। এই রান্নাটা দেখলে বুঝতে পারবেন যে তেল ছাড়া কত ঝরঝরে হয়। আমার একটা পাস্তার সাথে একটুও লেগে নেই। আমি সবসময় এইভাবেই রান্না করি। পাস্তা খাওয়ার পর খেয়েছিলাম তিলের খাজা। এটা কে কে চিনেন বা কোন জায়গায় কী নামে পরিচিত আমি জানি না। এটা ছোটবেলায় খুবই পছন্দের একটা খাবার ছিল। এটা আগে অনেক দেখা যেত, এখন তেমন একটা দেখা যায় না বা পাওয়াও যায় না। ছোটবেলায় খেতাম। এইটার থেকে অনেক ছোট সাইজের ছিল, তবে এইটা বেশ বড় একটা সাইজ ছিল। এটা আমি প্রথমবার এত বড় সাইজের খাজা দেখলাম। খাজাটাও বেশ বড় ছিল, একদম প্লেটে জায়গা হচ্ছিল না এমন পরিমাণে বড় ছিল। আর এটা আমি অল্প একটু খেয়েছিলাম, কারণ এত মিষ্টি খাওয়া যায় না। ভিডিওর জন্য আমি ভেঙে দেখালাম যে ভেতরে কেমন। আর তিলের খাজা কার কার পছন্দ সেটাও কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।